আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজ আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের জনক এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা জানো হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন 1447 সালে। লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন ইতালির ভ্যানিস শহরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ ও ধর্মযাজক। লুকা প্যাসিওলি 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন করেন। 1494 সালে লুকা প্যাসিওলি একটি বই লেখেন। বইটির নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট লিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লুকা প্যাসিওলি যে 1494 সালে যে বইটি লেখেন সেই বইটিকে 3টি খণ্ডে বিভক্ত করেন। প্রথম খণ্ড ছিল অ্যারিথমেটিকা, অর্থ হচ্ছে পাটিগণিত, জিওমেট্রিকা মানে জ্যামিতি, এবং সর্বশেষ তৃতীয় খণ্ড ছিল প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত। অর্থাৎ তৃতীয় খণ্ডে লুকা প্যাসিওলি মূলত দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই জানো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়া কোনো অবস্থায় হিসাব বিজ্ঞানকে আধুনিক বা বিজ্ঞানসম্মতভাবে হিসাব বিজ্ঞানের হিসাব সংরক্ষণ করতে পারে না। এই জন্য দুতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। আর এই পদ্ধতি লুকা প্যাসিওলি 1494 সালে উদ্ভাবন করেন বা আবিষ্কার করেন। লুকা প্যাসিওলির জন্ম 1447 খ্রিস্টাব্দে এবং লুকা প্যাসিওলি মৃত্যুবরণ করেন 1517 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল লুকা প্যাসিওলির সংক্ষিপ্ত বর্ণনা। এখন আমি তোমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি পর্যালোচনা করে দেখি তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ক্রমবিকাশকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ছিল উন্মেষ বা উৎপত্তিকাল। সভ্যতার শুরু হতে 1494 সাল পর্যন্ত সময়কে উন্মেষকাল বা উৎপত্তিকাল হিসাবে ধরা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উন্মেষকাল বা উৎপত্তিকালকে হিসাব বিজ্ঞানের উন্মেষ বা উৎপত্তিকালকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ছিল হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগে শিকারকৃত পশু পাখি ও সংগৃহীত ফলমূলের হিসাব গাছের পাতায় বাহা পাহাড়ে দাগ কেটে সংরক্ষণ করা হতো। তারপরে উন্মেষকাল বা উৎপত্তিকালের দ্বিতীয় ধাপ হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে মানুষেরা দেয়ালে দাগ কেটে রশিতে গিট দিয়ে এবং প্যারিসাস নামক গাছের পাতা দিয়ে হিসাব রাখত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উন্মেষ বা উৎপত্তিকালের তৃতীয় ধাপ হচ্ছে বিনিময় যুগ। মুদ্রা প্রচলনের পূর্ববর্তী সময়ে বিনিময় প্রথার প্রচলন হয়। বিনিময় যুগে মানুষের মধ্যে পণ্যের আদান প্রদান হতো। তখন এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে মানুষের সাথে পণ্যের বিনিময় করত। উন্মেষ বা উৎপত্তিকালের চতুর্থ ধাপ হচ্ছে মুদ্রা যুগ। পণ্য বিনিময়ের যুগের পরবর্তীতে আসে মুদ্রার যুগ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে
কালক্রমে মুদ্রার প্রচলন শুরু হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল উন্মেষ বা উৎপত্তিকালের সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তীতে হিসাব বিজ্ঞানের যে উৎপত্তিকালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব হচ্ছে প্রাক বিশ্লেষণকাল। প্রাক বিশ্লেষণকাল হচ্ছে 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত। এই সময়কে প্রাক বিশ্লেষণকাল বলা হয়। এই সময় কৃষি, শিল্প বিপ্লব ও বাণিজ্য প্রভৃতি উন্নতি সাধিত হয়। হিসাব বিজ্ঞানের উৎপত্তিকালের তৃতীয় ধাপ হচ্ছে বিশ্লেষণকাল। 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কে বলা হয় বিশ্লেষণকাল। ইউরোপের শিল্প বিপ্লব, সীমিত সংখ্যক দায়সম্পন্ন যৌথ মূলধনী কোম্পানি এবং আধুনিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি এই সময়ে সংগঠিত হয়। অর্থাৎ বিশ্লেষণকালে উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটেন। হিসাব বিজ্ঞানের সহায়ক হিসাবে বিভিন্ন শাস্ত্র যেমন নিরীক্ষাশাস্ত্র, কোম্পানি আইন, আয়কর, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদি হিসাব বিজ্ঞানের প্রবর্তন হয়। পরবর্তীতে আধুনিককাল আমরা সাধারণত 1951 সাল থেকে অদ্যাবধি সময়কালকে আধুনিক কাল হিসাবে আমরা গণ্য করে থাকি। এই সময়ে বর্তমান সময়ে বিশ্বের সকল দেশের প্রস্তুতকৃত আর্থিক বিবরণী যাতে একই রকমের হয় সেজন্য হিসাব মান তৈরি ও তার ব্যবহার বৃদ্ধিকল্পে 1973 সালে আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠিত হয়। এ সময় মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, পরিবেশ হিসাব বিজ্ঞান, মানব সম্পদ উন্নয়ন হিসাব বিজ্ঞান ইত্যাদি উদ্ভাবন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল হিসাব বিজ্ঞানের জনক ও হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস। আমি যেহেতু সংক্ষেপে আলোচনা করেছি, এগুলো শুনবে, পাশাপাশি তোমরা বিস্তারিত জানার জন্য অবশ্যই বই পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার ক্লাসে নতুন এসেছো তারা অবশ্যই আমার ক্লাসটিকে, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে। পাশাপাশি তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে যাতে সকলে ধারাবাহিকভাবে আমার ক্লাস থেকে উপকৃত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।